হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা ক্লাস 12-এর থার্ড সেমে প্রথম অধ্যায় দ্রব্য নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার টপিক হচ্ছে দ্রব্য সম্পর্কে এমসিকিউ যা যা ছোটো ছোটো কোশ্চেন আছে সব আমি দেওয়ার চেষ্টা করব, দেখতে থাকো। ক্লাস 12-এর প্রথম অধ্যায়ে দ্রব্য নিয়ে শর্ট কোশ্চেন আলোচনা করা হবে আজকে। তো প্রথম কোশ্চেন তোমরা সব লিখে নাও। দ্রব্য হলো মোট একটি কার মত। কোশ্চেন নাম্বার 1 হচ্ছে দ্রব্য হলো মোট একটি কার মত। উত্তর হবে স্পিনোজা। কোশ্চেন নাম্বার 2, মনাদি হলো দ্রব্য, একথা কে বলেছেন? মনাদি হলো দ্রব্য, একথা কে বলেছেন? উত্তর হবে লাইবনিজ। কোশ্চেন নাম্বার 3, দ্রব্য হলো অজড়াত্মক, একথা কে বলেছেন? দ্রব্য হলো অজড়াত্মক, একথা কে বলেছেন? উত্তর হবে বার্কলে। কোশ্চেন নাম্বার 4, জড়দ্রব্য, আত্মা এবং ঈশ্বর কোনো দ্রব্যেরই অস্তিত্ব নেই, কে বলেছেন? জড়দ্রব্য, আত্মা এবং ঈশ্বর কোনো দ্রব্যেরই অস্তিত্ব নেই, কে বলেছেন? হিউম। দ্রব্য হলো সংবেদন লব্ধ গুণ সমষ্টি, একথা কে বলেছেন? দ্রব্য হলো সংবেদন লব্ধ গুণ সমষ্টি, একথা কে বলেছেন? উত্তর হবে বার্কলে। জড়দ্রব্যের মন নিরপেক্ষ কোনো অস্তিত্ব নেই, কে বলেছেন? জড়দ্রব্যের মন নিরপেক্ষ কোনো অস্তিত্ব নেই, কে বলেছেন? বার্কলে। আত্মার কোনো অস্তিত্ব নেই, কে বলেছেন? হিউম। এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 7, আত্মার কোনো অস্তিত্ব নেই, কে বলেছেন? হিউম। কোশ্চেন নাম্বার 8, দ্রব্য হলো বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া গুণগুচ্ছ, একথা কে বলেছেন? দ্রব্য হলো বাহ্য ইন্দ্রিয়ের মাধ্যমে পাওয়া গুণগুচ্ছ, একথা কে বলেছেন? হিউম। আধ্যাত্মিক দ্রব্য বলে কিছু নেই, একথা কে বলেছেন? আধ্যাত্মিক দ্রব্য বলে কিছু নেই, একথা কে বলেছেন? এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 9 হচ্ছে, উত্তর হবে হিউম। কোশ্চেন নাম্বার 10, জড় ও মন হলো দ্রব্য, একথা কে বলেছেন? জড় ও মন হলো দ্রব্য, একথা কে বলেছেন? উত্তর হবে দেকার্ত। কোশ্চেন নাম্বার 11, মনাদ হলো আত্মার ক্ষুদ্রতম একক, একথা কে বলেছেন? মনাদ হলো আত্মার ক্ষুদ্রতম একক, একথা কে বলেছেন? উত্তর হবে লাইবনিজ। কোশ্চেন নাম্বার 12, ঈশ্বরই একমাত্র দ্রব্য, কে বলেছেন? উত্তর হবে স্পিনোজা। ঈশ্বরই একমাত্র দ্রব্য, কে বলেছেন? উত্তর হবে স্পিনোজা। কোশ্চেন নাম্বার 13, বাহ্য জগতের সমস্তই আমাদের চেতনার ভাব, একথা কে বলেছেন? উত্তর হবে বার্কলে। বাহ্য জগতের সমস্তই আমাদের চেতনার ভাব, একথা কে বলেছেন? বার্কলে। কোশ্চেন নাম্বার 14, চেতনাই হলো সত্য দ্রব্য, একথা কে বলেছেন? চেতনাই হলো সত্য দ্রব্য, একথা কে বলেছেন? বার্কলে। কোশ্চেন নাম্বার 15, দ্রব্যের অস্তিত্ব অনুমানযোগ্য নয়, কে বলেছেন? হিউম। দ্রব্যের অস্তিত্ব অনুমানযোগ্য নয়, কে বলেছেন? উত্তর হবে হিউম। কোশ্চেন নাম্বার 16, দ্রব্য হলো চিন্তা, কে বলেছেন? উত্তর হবে বার্কলে। দ্রব্য হলো চিন্তা, কে বলেছেন? উত্তর হবে বার্কলে। কোশ্চেন নাম্বার 17, দ্রব্য হলো বিস্তৃতি ও চিন্তার সমাহার, কথা কে বলেছেন? উত্তর হবে দেকার্ত। দ্রব্য হলো বিস্তৃতি ও চিন্তার সমাহার, কথা কে বলেছেন? দেকার্ত। কোশ্চেন নাম্বার 18, মনাদ সৃষ্টি ও বিনাশশীল নয়, কে বলেছেন? উত্তর হবে লাইবনিজ। মনাদ সৃষ্টি ও বিনাশশীল নয়, কে বলেছেন? উত্তর হবে লাইবনিজ। কোশ্চেন নাম্বার 19, মনাদ সর্বদা ক্রিয়াশীল, কে বলেছেন? লাইবনিজ। মনাদ সর্বদা ক্রিয়াশীল, কে বলেছেন? লাইবনিজ। কোশ্চেন নাম্বার 20, অভিজ্ঞতার বাইরে কোনো দ্রব্যের অস্তিত্ব নেই, কে বলেছেন? হিউম। অভিজ্ঞতার বাইরে কোনো দ্রব্যের অস্তিত্ব নেই, কে বলেছেন? হিউম। কোশ্চেন নাম্বার 21, দ্রব্যের ধারণা মানুষের মনে অভ্যাসজনিত, কে বলেছেন? উত্তর হবে হিউম। কোশ্চেন নাম্বার 21, দ্রব্যের ধারণা মানুষের মনে অভ্যাসজনিত, কে বলেছেন? উত্তর হবে হিউম। কোশ্চেন নাম্বার 22, ঈশ্বর ব্যতীত অন্য কোনো দ্রব্য নেই, কে বলেছেন?
ঈশ্বর ব্যতীত অন্য কোনো দ্রব্য নেই, কে বলেছেন? স্পিনোজা। কোশ্চেন নাম্বার 23, বাহ্য জগৎ আমাদের চেতনার ভাবমাত্র, কে বলেছেন? উত্তর হবে বার্কলে। বাহ্য জগৎ আমাদের চেতনার ভাবমাত্র, কে বলেছেন? বার্কলে। কোশ্চেন নাম্বার 24, আমরা দ্রব্য অনুভব করতে পারি না, শুধু গুণ অনুভব করি, কে বলেছেন? হিউম। আমরা দ্রব্য অনুভব করতে পারি না, শুধু গুণ অনুভব করি, কে বলেছেন? হিউম। 25, কোশ্চেন নাম্বার, চেতনার ভাব সমষ্টি হলো আত্মা, কে বলেছেন? হিউম। চেতনার ভাব সমষ্টি হলো আত্মা, কে বলেছেন? হিউম। তো বন্ধুরা, আজকে এতটা পর্যন্ত থাকবে। আগামী ফিরে যখন ভিডিও আপলোড দেবো আরও কোশ্চেন দেওয়া হবে।